আগে শুনতাম যে 20 কোটি 30 কোটি টাকায় নাকি নৌকা ধানের শীষ এগুলো বিক্রি হয়, এটার দাম কমে গেছে। বলছে আপনি যদি রাজি হন তাহলে ডবল হবে, তার মানে 1 কোটি টাকা দিবে। এই 1 কোটি টাকা দেওয়ার জন্য অফার নিয়ে গিয়েছিল এই শামীম সাঈদী আমার কাছে, এবং যার জন্য নিয়ে গিয়েছিল তিনি হচ্ছে সুমন মঞ্জু। আজকে তারা নাকি বলে আমি নাকি আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে নাকি টাকা নিয়েছি। আরে গরু ছাগল টাকায় কেনা যায়, মানুষ টাকায় কেনা যায় না। মানুষ মোস্তাফিজুর রহমান ইরানকে টাকা দিয়ে কেনা যায় না। চ্যালেঞ্জ দিলাম, কত টাকা হয়েছে নিয়ে আসেন। রাজনীতি শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কারো টাকা, কারো বাপের টাকা, কারো পকেটের টাকা নিয়ে রাজনীতি করি না। তো যার কারণে আগামী দিনে একটি শান্তিপূর্ণ, একটা উন্নয়নশীল একটা এলাকা গড়ার জন্য ভিটাবাড়িয়াবাসীর প্রতি আমার জন্মস্থান হওয়ার কারণে আলাদা একটা আমার আহ্বান থাকবে, এটাই বাস্তবতা। আমরা বিএনপির সাথে আছি, বিএনপির সাথে বিগত 17 বছর ছিলাম। আমরা 18 দলীয় জোটে 18টি দল সিগনেচার করে আমরা জোট করেছি। সেখান থেকে সবাই, অনেকেই গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে কেটে পড়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছে, অনেকে মারা গিয়েছে। কিন্তু আমরা 3 জন মানুষ এখনো আছি, বেগম খালেদা জিয়া, আমি এবং কর্নেল উনি। এবং যতদিন পর্যন্ত বিএনপি আমাদেরকে না বলবে ততদিন পর্যন্ত আমরা এই বিএনপির সাথে থাকবো। আগামী নির্বাচনে আমাকে যেখানেই দায়িত্ব দেয়, আমাকে যাই দিবেন আমরা তা মেনে নেব। তবে আমরা আমাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করে ইনশাল্লাহ ছাড়ব। আমরা এটা প্রাপ্য, এটা আমাদের অধিকার। এই ভিটাবাড়িয়ার উন্নয়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের এখানে কোনো দল থাকবে না, ভিটাবাড়িয়াতে দল থাকবে না বলতে এই কথা বলছি যে আমাদের ভোটের বক্সে কোনো দল নেই। আমরা এখানে আমাদের এলাকার, আমি এলাকার সন্তান হিসেবে এটা আমার প্রাপ্য, এটা আমার প্রত্যাশা, এটা আমি আপনাদের কাছে চাইব। আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে যে দল আছে আপনার খুশি, আপনার যেমন ধর্ম যার যার, উৎসব যেমন সবার, আমরা এবার ভোট উৎসবে মেতে উঠবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মন্দিরের জন্য আপনারা যা বলেছেন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।